হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। দর্শক, ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে কি নিয়ে কথা বলবো। আমার পিছনে সুন্দরবন 11 লঞ্চ, আর এইটা নিয়েই আজকের ভিডিও। আমি বিগত দিনে ছবি পোস্ট করেছি, রিলস পোস্ট করেছি আমার ফেসবুক পেজের মাধ্যমে। তো সেখানে এই লঞ্চটার রিভিউ নিয়ে কথা উঠেছিল, কমেন্ট করেছিলেন। তো আমি আজকে আসছি সুন্দরবন 11 লঞ্চের ভবিষ্যৎ কি সেটা নিয়ে আলাপ আলোচনা করার জন্য। সুন্দরবন 11 লঞ্চ মালিকপক্ষ বেশ কয়েক বছর না, প্রায় 1 থেকে 1.5 বছর তারা এই লঞ্চটাকে তাদের যে নিজ ডকইয়ার্ড, এই যে সুন্দরবন যে ডকইয়ার্ডটা আছে তাদের নিজের, সেইখানে কিন্তু অবসর সময় পার করতেছে, তারা রেখে দিয়েছে এখানে এই 1 থেকে 1.5 বছর। তো লঞ্চটার আসলে অনেক সংস্কারের কাজ বাকি আছে। লঞ্চটার আসলে অনেক কাজ বাকি আছে। যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি তাদের সাথে কথা বলেছি, এখানে স্টাফ যারা ছিল তাদের সাথে। তবে মালিক পক্ষ এখানে নেই, তাদের এখানে একটা অফিস আছে। তবে সেই অফিসে আমি এসে তাদেরকে পাইনি, কথা বলতে পাইনি। যদিও স্টাফদের সাথে কথা বলে যে যতটুকু জানতে পারছি সেটা হচ্ছে লঞ্চটাকে আপাতত তারা সার্ভিসে নেওয়ার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বা সিদ্ধান্ত নেয়নি। আসলে এই লঞ্চটার বিভিন্ন রকমের কাজ এখনো বাকি আছে। যেমন আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ইঞ্জিন। একটা ইঞ্জিন খোলা অনেক আগে থেকেই আপনারা জানেন, আর আরেকটা ইঞ্জিনেরও কিন্তু কাজ করা লাগবে। তো মূলত দুইটা ইঞ্জিনই কিন্তু অচল অবস্থায় আছে। আর এই লঞ্চটার এই যে পাশে আমি যদি আপনাদের দেখাই, প্রত্যেকটা লঞ্চ বরিশাল ঢাকা রুটে এখন বর্তমানে যে লঞ্চগুলো চলাচল করে তার মধ্যে লঞ্চগুলো কিন্তু মোটামুটি ভালো আছে প্রত্যেকটা লঞ্চই। কিন্তু এই সুন্দরবন 11 লঞ্চটা, এই যে দেখতে পাচ্ছেন তার আউটডোর মানে আউটলুকটা যদি আমি দেখাই, এখানে ভাঙাচোরা আছে, ফাটা আছে, আরও অনেক কিছু আছে। ভিতরে আমি গিয়েছিলাম, যদিও তেমন একটা ভালো কিছুই দেখিনি। অনেক জায়গায় নষ্ট হয়ে আছে, সংস্কারের কাজ করা লাগবে অনেক, এরপরে এই লঞ্চটাকে সার্ভিসে আনা লাগবে। তো তারপরেও কিন্তু তারা কোনো সিদ্ধান্ত নেয়নি এখন পর্যন্ত। আপাতত লঞ্চটাকে চালাবে না, এই অবস্থায় রেখে দিবে। যদি কোনো সিদ্ধান্ত হয় লঞ্চটাকে চালাবে, অথবা লঞ্চটা সংস্কার করে আবারও বরিশাল টু ঢাকা রুটে সার্ভিসে আনবে। এই সুন্দরবন সিরিজের সুন্দরবন বহরের আরও একটি লঞ্চ সুন্দরবন 11 লঞ্চ, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আবারও ভিডিও আকারে আপডেট দিয়ে দিব। আপনারা যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আমাদের পেজ ফলো করেননি, আমাদের পেজ ফলো করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি প্রতিদিন আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে পেয়ে যান। তো দর্শক, এই লঞ্চটার সংস্কারের কাজ যদি ধরে, অথবা এই লঞ্চটা বরিশাল টু ঢাকা রুটে সার্ভিসের জন্য যদি তারা আবারও নেয়, তাহলে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আবার জানিয়ে দেব। আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।